सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব 6 জুন 2025 কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চার। এই সঞ্চারে ধনু লগ্ন ধনু রাশির কি ফলাফল হতে চলেছে, কি প্রভাব বিস্তার হতে চলেছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধনু লগ্ন ধনু রাশি আপনাদের নবম ভাবে পঞ্চমপতি আর দ্বাদশপতির সঞ্চার হচ্ছে। প্রথমেই বলে নিই যে এই সঞ্চারের জন্য প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে একটা বিশেষ প্রতিকারমূলক ভিডিও আমি উপস্থাপনা করেছি। সেই ভিডিও ছাড়াও আজকে আপনাদের আরেকটা এক্সট্রা স্তবস্তোত্রর উল্লেখ করছি। আপদ উদ্ধার বটুক ভৈরব কবচ। আপদ উদ্ধার বটুক ভৈরব কবচ, এই স্তব কবচ মালা, এই যে বইটি স্তব কবচ মালা, এই বইটি অত্যন্ত উপকারী। ছোট্ট বই, 100-120 টাকা দাম। ভবানীপুর থেকে গৌরী দিয়ে আমাকে উপহার দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপ্লুত। এই স্তব কবচ মালা যদি আপনারা সংগ্রহ করেন ভালো, নাহলে আমি তো কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি। আপদ উদ্ধার যে বটুক ভৈরবের স্তব কবচ মালা আছে সেটা অতি অবশ্যই আপনারা প্রতিদিন 6 জুন থেকে 28 জুলাই কিন্তু আপনারা পাঠ করবেন। তাছাড়া আমি আপনাদের যেটা বলেছি যে নারদ পুরাণ থেকে সংকটনাশক স্তোত্রম, নারদ পুরাণের সংকটনাশক স্তোত্রমটা প্রতিদিন পাঠ করবেন। এবং সংকটনাশক স্তোত্রমে যে 12টি গণেশের স্বরূপ উল্লেখ করা আছে তাতে আপনাদের জন্য সংযুক্ত, ধনুরাশির জন্য সংযুক্ত হচ্ছে বালচন্দ্র স্বরূপ। তাহলে ওং বালচন্দ্রায় নমঃ, ওং বালচন্দ্র নমঃ, এটা আপনারা সারাদিন যখন তখন জপ করতে পারেন। এছাড়া একটা খুব সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী ফলদায়ী একটা আপনাদের প্রয়োগবিধি জানিয়েছি। দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় স্বরূপকে কেন্দ্র করে, তাতে আপনাদের রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গকে আবাহন করে প্রয়োগবিধি। তো ধনুলগ্ন ধনুরাশির জন্য কাশী বিশ্বনাথ হচ্ছে কানেক্টেড জ্যোতির্লিঙ্গ। সেই জ্যোতির্লিঙ্গকে আবাহন করে আপনারা প্রয়োগবিধিটা সম্পন্ন করবেন। ধনুলগ্ন ধনুরাশি আপনাদের নবম ভাবে মঙ্গল কেতু, পিতার জন্য অত্যন্ত অশুভ একটা যোগ, কর্মভাবের জন্য অত্যন্ত অশুভ। আকস্মিকভাবে কর্মচ্যুতি হয়ে যেতে পারে এবং ওই সময়েই কিন্তু কর্মভাবের অধিপতি গ্রহ বুধ অষ্টমে অবস্থান করবে, বক্রগতিতে যাবে। এই নবমে মঙ্গল কেতু, এই সময় কোনো দারুণ হাই স্যালারির একটা অফার পেলেন, যাচাই না করে কিন্তু চেঞ্জ করবেন না। আর এই সময় কালসর্পযোগের অ্যাক্সিসে নবমে মঙ্গল কেতু একটা ভাগ্য বিড়ম্বনা এবং একটা পতনের সম্ভাবনা প্রবলভাবে থাকছে। সন্তানকে নিয়ে বিশেষ একটা উৎকণ্ঠা দুশ্চিন্তা হতে পারে। যারা সন্তান সম্ভবা গর্ভবতী তাদের কিন্তু মিসক্যারেজ অ্যাবর্শন হতে পারে। টোটাল রেস্টে থাকার চেষ্টা করবেন, কোনো রিস্ক নেবেন না। দ্বাদশপতি নবমে কেতুযুক্ত, জন্মছক সাপোর্ট করলে আকস্মিকভাবে কিন্তু বিদেশে পার্মানেন্ট বাসস্থানের একেবারে একদম স্থায়ীভাবে স্থানান্তর হওয়ার সম্ভাবনা, বিদেশের একটা বিশেষ কিন্তু এনার্জি পাওয়া যাচ্ছে। তার সঙ্গে জন্মছকে কিছু ডিফিকাল্টি থাকলে ধনুরাশি মনে রাখতে হবে আপনাদের কিন্তু ঢাইয়া, সুতরাং এই ঢাইয়ার প্রভাবে কিন্তু আপনাদের আকস্মিক সার্জারি, রক্তপাত, হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা থাকছে।
অবশ্যই কিন্তু সাবধান থাকবেন। এই মঙ্গলের দৃষ্টি দ্বাদশ, তৃতীয় এবং চতুর্থ ভাবে। তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পরাক্রম বৃদ্ধি করবে, যোগাযোগ বৃদ্ধি করবে, কানেকশনস বৃদ্ধি করবে, সেটা আপনাদের জন্য শুভ। সেখানে রাহুও বসে আছে। কিন্তু 4th হাউসে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং সেখানে শনি অবস্থান করে আছে। আকস্মিকভাবে ওই গৃহ ছেড়ে চলে যাওয়া, গৃহ ত্যাগের যোগ, যেটা হরস্কোপের শুভ প্রভাব থাকলে আপনারা বিদেশে স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারেন। কিন্তু আদারওয়াইজ কিছু ডিসপিউট, কিছু বিবাদ, কিছু দ্বন্দ্বের মাধ্যমে গৃহত্যাগও হওয়ার, অশান্তি, শান্তি, পারিবারিক শান্তি ভঙ্গ হয়েও গৃহত্যাগের সম্ভাবনা তৈরি হতে পারে, সাবধান থাকবেন। দ্বাদশভাবে দ্বাদশপতির যে দৃষ্টি, তাতে ব্যয় বৃদ্ধি হবে এবং হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা, কিছু আইনঘটিত সমস্যা থেকে জেল হাজত, কারাবাস হওয়ারও সম্ভাবনা থাকছে। কারণ ধনু রাশি আপনাদের কিন্তু 7.5 মতো ইন্টেন্স একটা ঢাইয়ার ফেজ শুরু হয়েছে। সেই জায়গায় আপনাদের অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা স্পোর্টস ফিল্ডে আছেন, ক্রীড়া জগতে আছেন, আপনাদের মাসল পুল, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ট্রাবল দিতে পারে। কোনো রকম ওভারডোজ, এক্সেস, বাড়াবাড়ি করবেন না। ধনুলগ্ন, ধনুরাশি আপনাদের মধ্যে একটা ওভার অপটিমিজম আছে, সবসময় আপনারা একটু বাহাদুরি দেখান, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। কোনো রকম বাহাদুরি, বীর দর্প প্রদর্শন না করে একটু লো প্রোফাইলে থাকবেন, অতি অবশ্যই লো প্রোফাইলে থাকাটা খুব জরুরি। পঞ্চমপতি নবমে যোগটা অত্যন্ত শুভ, কিন্তু সেটা কেতুযুক্ত। জন্মছক এখানে সাপোর্ট করলে বিশেষভাবে কিন্তু আপনাদের এবং সন্তানের একটা নাম যশ বৃদ্ধি এবং একটা ভাগ্যোন্নতিরও যোগ লক্ষ্য করা যায়। কিন্তু জন্মছকে দশা অন্তর্দশা কী চলছে, বাকি প্রভাব কী চলছে, সেগুলো দেখা দরকার। ইন জেনারেল ধনু রাশির ঢাইয়া বলে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। চন্দ্রের চতুর্থে শনি, কণ্টক শনি, সুতরাং ইমোশনালি একটু ব্যথা পাওয়ার, একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা। সেখানে পঞ্চমপতি কেতুযুক্ত হচ্ছে কালসর্পযোগের অ্যাক্সিসে। সন্তানকে নিয়ে কিছু দুর্ভোগ, কিছু দুশ্চিন্তা হওয়ার প্রবল সম্ভাবনা। অবশ্যই সাবধান থাকবেন, কোনো রকম রিস্ক নেবেন না। স্পেকুলেশন, ফাটকা, স্টক মার্কেটে একেবারে এক চালে বিলিয়নের হয়ে যাব, এইসব চিন্তাভাবনা করে কিন্তু কোনো রকম বিনিয়োগ করবেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো রকম মনোরঞ্জন, বিনোদন, এন্টারটেনমেন্ট, ভ্যাকেশন, আনন্দ উৎসবের জায়গায় একটু সীমিত থাকা, লিমিটেড থাকা, সেখানে কিন্তু একটা অপ্রিয় ঘটনা ঘটতে পারে, সেই জায়গায়ও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। হয়তো একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা অগ্নিকাণ্ড হয়ে গেল, অগ্নিকাণ্ডের ভীষণ সম্ভাবনা। তো এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল করে চলতে হবে। কুছ পারোয়া নেই, বাহাদুরি করলে কিন্তু একেবারে বিপদে পড়বে। এবং নিজেদের সুরক্ষিত রাখার জন্য যে মন্ত্র সাধনা দিয়েছি, যে সমস্ত বিশেষ স্তব কবচ মালার উল্লেখ করেছি, সেগুলোকে অতি অবশ্যই অবহেলা না করে অবলম্বন করে চলবেন। তাতে আপনারা সুফল পাবেন এবং অশুভ প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।